श्रवणमंगलं श्रीमदाततं भूमि विनन्ति ये बुधिता जनाः। शुभ सन्ध्या। ठाकुर माँ स्वामी चरणे साष्टांग प्रणाम। आज रविवार ठाकुर निजेও ভক্তদের সাথে কথা বলতেন। অনেক ভক্ত আসতেন। তারা যত আসতেন তত তাদের মনে আনন্দ হতো, শান্তি পেতেন, আর কি একটা বড় আকর্ষণ অনুভব করতেন। ভগবানের সংস্পর্শে আসাতে তারা নিজেরাও মহান আত্মা হয়ে উঠেছিলেন। আমরা আগের দিন দেখছিলাম যে ঠাকুরের কথা শুনলেন বলে, ভগবান শ্রীরামকৃষ্ণের কথা শুনলেন বলে কেশব ভীষণভাবে আগ্রহ হয়েছে এবং তিনি নিজে একটি স্টিমার ভাড়া করে ঠাকুরকে নিয়ে ভ্রমণ করাতে পেরেছি, যাতে ঠাকুরকে আরো আন্তরিকভাবে তিনি গ্রহণ করতে পারেন। সঙ্গে বেশ কিছু রামকৃষ্ণ সমাজ ভক্ত। তা মাস্টারমশাই সেই সব দিনের কথাগুলি ডায়েরির পাতায় লিখেছিলেন। আমরা সেই ভগবানকে দেখতে পাচ্ছি, যে ভগবান রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, চৈতন্য রূপে, যীশাস রূপে বা অন্যান্য অবতার রূপে পৃথিবীতে এসেছেন। সেই একই শক্তি বারে বারে। আমাদের সৌভাগ্য যে এই ধরনের বই আমরা বড় একটা পাই না, কারণ অবতার পুরুষকে সামনে থেকে দেখে তার সম্বন্ধে তার কথাগুলো লিখে রাখা, এটা বড় একটা শোনা যায় না। আর কত সৌভাগ্য এইসব ভক্তদের, ভগবানকে কাছে দেখছে, ভগবানের কথা শুনতে পাচ্ছে। ভগবান কখনো উদাহরণ দিয়ে কথা বলছেন, কখনো সুন্দর সুন্দর গান গেয়ে শোনাচ্ছেন। ভগবানের ভেতর থেকে এত ভালোবাসা আসত, সেই ভালোবাসায় তারা একেবারে বশ হয়ে গিয়েছিল। এখানে দেখছি আমরা ঠাকুর কি দেখিতেছেন যে, আগের জায়গাটাকে পড়ি, ব্রাহ্ম ভক্তের এক দৃষ্টি চাহিয়া আছে, সত্যি চেয়ে থাকার মতো। মুখপদ্মে এত আকর্ষণ, এত সুন্দর উদাহরণ যে তাদের অন্য জায়গায় যেতে ইচ্ছা হতো। এখানেই মনে হতো সবটাই রয়েছে। যেমন বিজয় কৃষ্ণ গোস্বামী বলতেন, অন্য জায়গায় ছিটে ফোটা, এখানে ঢেউ ঢেউ। কেশব যত ঠাকুরের কাছে আসছেন ততই তার মনের প্রসারতা বেড়ে যাচ্ছে। তিনি তার আরো সভ্য করার জন্য ব্যস্ত হয়ে উঠছেন। বলছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। সমাধি বড় একটা সহজ ব্যাপার নয়। সমাধি সাধন ভজনের শেষ পর্যায়ে। সমাধিতে গেলে মানুষ সহজে ফিরতে পারে না, কিন্তু ভগবানের বিশেষ ইচ্ছা যে তিনি, মা তাকে বলেছিলেন যে তুই ভাব মুখে থাক, কখনো ওদিকে আবার কখনো এদিকে। জগতের কল্যাণ করতে হবে তো, জগতের মঙ্গল করতে হবে তো। জগতের যে বড় সমস্যা, এই যে আধুনিকতা আসাতে মানুষ বড় বেশি ঈশ্বরকে ভুলে যাচ্ছে। এই আধুনিক যুগেতেও কি সত্যি ভগবানের প্রয়োজন আছে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠাকুরের এই কথোপকথন। বর্তমান যুগে মানুষ ভগবানকে ভুলে যাওয়ার জন্যেই তার কি হচ্ছে, তার জীবনে কোনো ব্যালেন্স থাকছে না। সেই ব্যালেন্সটা তো একটা বড় জায়গা।
এখনো ভাব পূর্ণ মাত্রায় রয়ে যাচ্ছে। ঠাকুর আপনা আপনি অস্পষ্টে বলিতেছেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? শ্রীরামকৃষ্ণের অতুলনীয় দিব্য পুরুষ, অতুলনীয়। তিনি দক্ষিণেশ্বর থাকতেই ভক্তেরা তার জন্মদিন পালন করতেন। ঠাকুরের খুব আনন্দ হতো। সেই দিন সব ভক্তেরা আসবে, একটু ভজন হবে, একটু কীর্তন হবে, সকলে বেশ একটু ভগবানের নাম করবে। কখনো কখনো এরকম ক্ষেত্রে দেখা যায় যে সমাধির দিকে মন টানছে, শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে প্রার্থনা করতেন, মা আমার বেহুশ করে দিস না মা, একটু ভক্তদের সঙ্গে কথা বলতে দিয়ে মা। শ্রীরামকৃষ্ণদের আর কেউ ছিলেন না, জগন্মাতাই পরিক্রমা করেছিল। তিনি আমি আমার বলতে পারতেন না, সবটাই জগন্মাতাই তাকে পরিচালনা করতেন। ঠাকুরকে দেখিতেছেন যে সংসারের ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাইরে আসতে পারতেছেন না। সত্যি তাই তো, সংসারে একবার পড়ে গেলে সেখান থেকে উঠা খুব শক্ত। সেই জন্যই তো সংসারে মানুষের পথ দেখাবার জন্যই দেবাত্মার আবির্ভাব। প্রত্যেকটি আচরণে তিনি শেখাচ্ছেন, প্রত্যেকটি আচরণে শেখাচ্ছেন। দুবেলা জপ করতে বসতে হয়, বলছে যদি নিয়ম করে এইভাবে অভ্যাস করতে থাকো তাহলে ভগবানের ভালোবাসা আসে, ভগবানের মন যাবে, ভগবান তোমাকে আরো ভালোবাসবেন। তোমার ভেতর যে কামনা বাসনা এগুলো সব কমতে থাকবে। যত পূর্ব দিকে এগোবে তত পশ্চিম দিক পেছিয়ে যাবে। বাহিরে আসিতে পারিতেছে না, বাইরের আলোকও দেখিতে পারিতে না, দুটো আলাদা জীবন তো। সেই জন্যই নিজে যতটা পেরেছেন মানুষের জন্য কল্যাণ করেছেন, মানুষের কথা ভেবেছেন। শ্রীমাকে সেইভাবে রেখে গেছিলেন। কি বলেছিলেন? হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না, যা কিছু সব আমাকেই করতে হবে। আবার কখনো আমরা দেখি স্বামীজিকে লাগাচ্ছে, স্বামীজি হ্যাঁ রে তুই কি চাস? স্বামীজি কি বলছেন? বলছে কেন, আমি সমাধিতে ডুবে থাকতে চাই, আর মাঝে মাঝে সমাধি থেকে নেমে আবার একটু কিছু খেয়ে আবার সেই সমাধির আনন্দ। আনন্দ তো তিন রকমের আছে। একটা হচ্ছে বিষয় আনন্দ, বিষয়ের মধ্যে থাকতে গেলে যে আনন্দ, তার থেকে উচ্চ আনন্দ আছে। সেটা কি? সেটা ভজন আনন্দ। ভজন কীর্তন করতে করতেও তাহার থেকে শক্তি স্ফুরণ হয়, সে আনন্দ, গভীর আনন্দ তৃপ্তি হয়, সব কিছু ছেড়ে দেয়। এই যে বিরাট ভজন, বিরাট কথা বলি আমরা বা ভাবি, এই রামপ্রসাদের কথা, এই ভগবান শ্রীরামকৃষ্ণ এই একই গান গাইছেন আর মায়ের পুজো করছেন, মাকে গান শোনাচ্ছেন। এরকম কত সাধকের জীবন আছে যারা এইভাবে আনন্দে মশগুল হয়ে জীবন ছেড়েছে। জীবন মানে পার্থিব জগৎ থেকে সরে এসে এই আধ্যাত্মিক জগতের মধ্যে যোগ দিয়েছে। আধ্যাত্মিক জগতের লোকেরা বলে উঠো যাবো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ এগিয়ে যাও। এই অদ্ভুত সব বাণী বলছে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ বিষয় কর্ম, কামিনীয় কাঞ্চন। ঠাকুরের প্রশ্ন, সত্যি তাই তো। এই যে আমাদের জীবন, আমরা যে জীবনটা, এই দুর্লভ জীবন শাস্ত্রে বলে 80 লক্ষ জন্মের পর মনুষ্য জন্ম পায়। সেই জন্ম কত দুর্লভ, কিন্তু আমরা আমাদের জীবন সম্বন্ধে মোটেই বহু মানুষই কনসাস নয়। হ্যাঁ লোক যেন জীবনযাপন করে আমরা সময়টা কাটাই, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে প্রশ্ন রাখছেন শুধুমাত্র দেহ সুখ, শুধুমাত্র বিষয়কর্ম, শুধুমাত্র কামিনীয়া কাঞ্চন, এইটাই জীবনের সব। সেই জায়গা থেকে তিনি বলতেন, কি বলতেন? জীবনের উদ্দেশ্য এটা নয়। শাস্ত্র তাই বলছেন তো। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন না কর্মণা প্রজায়া বানেন, ত্যাগে নাই কম তত্ত্ব মানুষ। ত্যাগ ছাড়া জীবনে আনন্দ পাওয়া যাবে না। আমি 3টে আনন্দের কথা বলছিলাম, একটা হল বিষয় আনন্দ, একটি ভজন আনন্দ, আরেকটি আনন্দ হচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম আনন্দ, ব্রহ্মানন্দ।
ঠাকুর বলেননি তুমি সব ছেড়ে ভগবানের নাম নিয়ে পড়ে থাক, বলেছেন দেখো সংসারে যখন আছো তখন সংসারটাও দেখো, এক হাতে সংসার করো আর এক হাতে ভগবানের ভজন কীর্তন করো, ভগবানকে ধরো, তাহলে সবটাই ঠিক থাকবে। বলছেন যে গায়ে হলুদ মেখে যদি তুমি জলে নামো তোমাকে কেউ কোনো অসুবিধা তুমি পড়বে না, এরকম সব আছে। তাই কি ঠাকুর এমন কথা বললেন, মা আমায় এখানে আনবেন কেন, আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো, রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু একজন ব্রাহ্ম ভক্ত পাহাড়ি বাবার কথা বললেন, আজকে একজন এসেছেন, তার সঙ্গে কথা বলছিলাম। এই পাহাড়ি বাবা ইউপি মানে উত্তরপ্রদেশে গাজীপুর বলে একটি জায়গা, সেখানে থাকতেন গুহার মধ্যে। সেখানে তিনি কি বাতাস খেয়ে থাকতেন, আর তার কিছু প্রয়োজন হতো না। এইসব আছে যোগের অনেক রকম পন্থা, সেই যোগেতে তিনি বাতাস খেয়ে। তো স্বামী বিবেকানন্দ তার নাম শুনেছিলেন, তার কাছে পৌঁছেও ছিলেন, কিন্তু এই পাওয়ার বাবা কিছুতেই সময় দিতেন না। তো স্বামীজি খুব ব্যাকুল হয়ে উঠেছিলেন তাকে দর্শন এবং তাকে গুরুরূপে পাওয়ার জন্যে। পরে তিনি স্বপ্নে দেখেছিলেন বেশ কয়েকবার ঠাকুরের ছলো ছলো মাখি, ঠাকুরের যেন বড় দুঃখ হচ্ছে, ঠাকুরের যেন বেদনা করছিল, তাকে ছেড়ে সেই নরেন আবার কোথায় তাকে করতে যাচ্ছে। তো সেই চোখ, সেই মুখশ্রী একদিন তার কাছে এরকম আলো নিয়ে এলো। যিনি বললেন যে না, আমি এনাকে দর্শন করবো বটে, কিন্তু এনাকে মনে হচ্ছে যে জ্ঞানযোগী ছাড়া, এই জ্ঞানযোগী ছাড়া রাজযোগী ছাড়া কিছু নয়। তো তার গুহার মধ্যে যে ঠাকুরের ছবিও দেখেছিলেন। কি করে ঠাকুরের ছবি ইনি পেয়েছিলেন সেই সময় কে জানে। ঠাকুরকে পরে কেউ বলেছিলেন, ঠাকুর বলছে ও ছবিটা এই কীভাবে যে আসলে ঠাকুরের কাছে অনেক সাধু সন্ত আসতেন এবং কে কীভাবে সেটা পেয়ে নিয়ে গিয়ে তাকে দিয়েছিলেন বা তিনি এসেছিলেন জানা যায় না। একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয়, এরা সব পাওয়ারি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা বলতে পারিতেছেন না, ঈষৎ হাস্য করিলেন, ভাবে বিভোর হয়ে থাকতেন। যারা দেখেছেন তারা অবাক হয়েছেন যে পৃথিবীতে এরকম মানুষও থাকে। কখনো কখনো ঠাকুর তার ভাবটাকে পরীক্ষা করতেন। যেমন একদিন মন্দির থেকে ফিরছেন, সে টলতে টলতে ফিরছেন, যেন কয়েক বোতল মদ খেয়ে ফিরছেন। তখন তিনি শ্রীমা ঘরের কাজ করছিলেন, ঠাকুর মাকে প্রণাম করতে গেছে, সেই সুযোগে ঘরটা পরিষ্কার করে দেওয়া। হঠাৎ মাকে দেখতে পেয়েছেন, মাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে আমি চলছি লোকে কি বলবে বলো তো, মদ খেয়েছি? যে না, মোটেই সে কথা বলবে না, বলবে তুমি মায়ের ভাবামৃত পান করেছে। এইসব জায়গায় একটা গ্রাম্য মহিলা, তিনি কি করে এত সুন্দর উদাহরণ দিতেন যা শুনে সকলে স্তম্ভিত হয়ে যেত। এইসব দেখেই তো মানুষ বুঝতে পেরেছিলেন শ্রীমা কোনো সাধারণ নয়, ঠাকুরও কোনো সাধারণ নয়। 33 কোটি দেবী যেন শ্রীমায়ের মধ্যে বর্তমান, এটা সব মায়ের শিষ্য বা ঠাকুরের কাছে যারা এসেছিলেন তারা এগুলো পরবর্তীকালে বলতেন। ব্রাহ্মভক্ত ঠাকুরের মহাশয়, পাওয়ারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছে। ঠাকুর ঈশ্বর হাস্য করিয়া নিজের দেহের দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন, খোলটা এই ঠিক এইভাবেই তার কাছে আসা যাওয়া করতেন ব্রাহ্মভক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়। ঠাকুরের কাছে আসাতেই তো এদের সব চেতনা, ঠাকুর চৈতন্য শক্তি জাগিয়ে দিতে পারতেন যে কোনো মানুষকে, তবে যাদের তৈরি করার থাকতো তাদেরকে বেশি কৃপা করতেন। আবার অহেতু কৃপাও ছিল। 1 জানুয়ারি 1886 সেদিন যখন তিনি কি যে সমস্ত 30 জনের মতো ভক্ত ছিলেন, একজনও সাধুদের তিনি কৃপা করেন। বরঞ্চ সাধুরা বলতেন, ও কৃপা তো আমাদের রোজই দেখছি। সেদিন ঠাকুর কি বলেছিলেন, স্পর্শমাত্র মানুষের মধ্যে ঈশ্বর দেখিয়ে দিয়েছিলেন, এর আর কি তোমাদের আশীর্বাদ করি, তোমাদের সকলের চৈতন্য লাভ হোক। তো বিজয়কৃষ্ণ গোস্বামী একবার দক্ষিণেশ্বরের
ঢাকা থেকে ফিরে বলেছিলেন, আমি কিন্তু ঘরের মধ্যে আপনাকে মশাই দেখেছি। যে সে কি না, আপনি বসেছিলেন, আমি আপনার শরীর টিপে টিপে দেখেছি, সত্যি আপনি। ঠাকুর বললেন, ও এই দেহটাকে দেখেছো, এই কোনটাকে দেখেছো, বলে ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ঠাকুরের প্রতি মানুষের যত সময় যাচ্ছে ততই আকর্ষণ বাড়ছে। আসলে এত সহজ সরল সুন্দর করে কথাবার্তা বলা, এটা আমরা দেখি না। আমরা গীতায় দেখি, আমরা গীতায় দেখি যে সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কিছু মানুষের ভগবানের প্রতি টান হয়, এদের পর সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কারোর দর্শন হয়। তাহলে মানুষের জীবনটা কত 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 দুর্লভ, সেটাই গীতায় বলছেন। গীতায় আবারও বলছেন, দেবী এসে পুনঃ মায়া মম মায়া দূরত্বয়া, বলছে এই মায়াই আমাদেরকে কি ঢেকে রেখে দিয়েছে। মায়া যদি সরিয়ে দেয় তাহলেই কিন্তু কি তুমি তার দর্শন পাবে। গীতা আবার এই কথাও বলছেন, সর্বম অভ্যস্ত ধর্ম তো প্রায়ত মহত ভয়া, যে অল্প 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 ভগবানের চিন্তা ভাবনাতেই কিন্তু তোমার কি সেই মহৎ ভয় থেকে উদ্ধার পাবে। উপনিষদ বলছেন যে একটি বৃক্ষ, একটি সুন্দর বৃক্ষ, সেই বৃক্ষের নিচের ডালে একটি পাখি বসে, আবার উপরের ডালেও পাখি আছে। এটার শ্লোকটা এরকম, দাস উপন্না সজুজা সখায়া সমান বৃক্ষে পরিশস্ত যাতে, এরকম দিকে। অর্থাৎ দুটো পাখি, একটা নিচের ডালে একটা উপরের ডালে। নিচের ডালে পাখি টক ফল খাচ্ছে, মিষ্টি ফল খাচ্ছে, তার একটা অনুভূতি হচ্ছে। এই হলো সংসারের আমাদের মতো মানুষ। আরেকটি পাখি উপরে আছে, সে সবসময় শান্ত দীর্ঘ হয়ে বসে আছে, তার কোনো কিছুই কামনা নেই। এই নিচের পাখিটা হচ্ছে জীবাত্মা, আর উপরের পাখিটা হচ্ছে পরমাত্মা। আমাদের মধ্যে দুটোই আছে, এই আমরা জীবাত্মা আছে, আর জীবের আত্মার মধ্যে আবার পরমাত্মাও আছে। আমরা বুঝতে পারি না, ঠিক মতো পথে গেলে তাদের কৃপা হয়। সেই বলছে যত টক ফল খায়, যত মিষ্টি ফল খায়, তার একটা অনুভূতি হয়, একটু একটু করে সে এগোয়, আর যত এগোয় তত ওই ওপরের পাখিটার দিকে তার নজর। একটা সময় দেখা গেল নিচের পাখিটাই উঠতে 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 এই ওপরের পাখিটাতেই পরিণত হয়েছে। অর্থাৎ একটা জীবন এরকম আসবে যখন আমাদের মধ্যে সেই সত্তা এসে উপস্থিত হবে। বলছেন যে ঠাকুরের কথাগুলো যত পড়া যায় ততই মানুষের মনের অজ্ঞান অন্ধকার দূর করে দেয়। ঠাকুর বলছেন, দেখো রোজ নিত্য অভ্যাস করবে, অভ্যাস করতেও বলছে অর্জুন তোমাকে অভ্যাস করতে হবে। গীতায় বলছেন অভ্যাস জগতেই হয়ে যায় সব কিছু, তখন ইন্দ্রিয় সংযম হয়ে যায়, কাম ক্রোধ সব বশ করতে অসুবিধে হয় না। ঠাকুর আমার ভক্তদের বলছেন, দেখো একরকমের চাষা আছে, যারা 12 বছর যদি চাষ না হয় তাহলেও কিন্তু চাষ করতে ছাড়ে না। যথার্থ যে ভক্ত হবে সে একদিন কিছু আনন্দ পেল না বলে বা সে সব ছেড়ে দেবে, 2 মাস কিছু পেল না বলে। এইভাবে ঠাকুরের এই যে রামকৃষ্ণ কথামৃত, এটা একটা কন্ডেন্সড বই। কিসের কন্ডেন্সড? এর মধ্যে রামায়ণের কথা, মহাভারতের কথা, গীতার কথা, উপনিষদের কথা, পুরাণের কথা সব মিশানো আছে এর মধ্যে। যখন যেটা প্রয়োজন হচ্ছে ভগবান সেটা বলতেন। তো কি বলছেন যে যথার্থ ভগবান প্রেমিক সে কিন্তু কোনোভাবেই ভগবানকে ছাড়বে না। এই ভগবান ঠাকুরের ক্ষেত্রে আমরা কি দেখি, সব ক্ষেত্রেই তাই, মা 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 মা। এ আমাদের কাছে একটা দৃষ্টান্ত তিনি, যে ভক্ত হবে সে বিশ্বাসী হবে, সমস্ত জীবন দর্শন না পেলেও লেগে থাকবে। তিনি মাঝে মাঝে এরকম উদাহরণ দিয়ে বলতেন। কি উদাহরণ দিতেন? একবার বলছেন যে নারদ বৈকুণ্ঠে চলেছে, পথে একজনকে দেখলেন, তার সাধককে, সে সমস্ত শরীরটা যেন উড়িয়ে ঢেকে গেছে, এমন করে সাধনা করতে 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 পরিণতি এসেছে এরকম। তো নারদকে দেখে তার খুব আনন্দ হয়েছে। সে হঠাৎ নারদকে সম্বোধন করে বলছেন, প্রভু আপনি কোথায় চলেছেন? না আমি বৈকুণ্ঠে চলেছি। আচ্ছা একটু একটু আপনাকে বলবেন যে আমার
আমার আর কজন্ম বাকি আছে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো। তো নারদ ভগবানের কাছ থেকে এসেছেন, ভগবানের কাছে জিজ্ঞাসা করছেন, অমুক বক্তব্য ওখানে দেখলাম, তার কজন্ম আর বাকি আছে জিজ্ঞাসা করেছেন। তার উত্তরে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন ওরা 3 জন্ম। সে তাকে যখন বলা হলো যে তোমার আর 3 জন্ম, ভগবান বলেছেন যে হ্যাঁ এখনো 3 জন্ম বলে সে যে পড়ল। তার সাধন ভজন আর ভালো লাগলো না, যে আমি এত করেছি, শেষ যার ভালো তার সব ভালো, তো এটা হলো না, দেখা যাচ্ছে সে উঠে গেল। আবার বলছে শবরীর কথা বলছে। শবরীকে আমরা পাই রামায়ণে, শবরীর দর্শন হবে রামের, এটা সে শুনেছিল। এটা সে শোনাতে প্রতিদিন যা ফল পায়, নিজেকে সবসময় তৈরি করে, এই বোধহয় রাম আসবে। ছোট থেকে কি বাল্যকাল থেকে বা ছোট বয়স থেকে যৌবন এলো, যৌবন থেকে বার্ধক্য এলো, পৌর থেকে বার্ধক্য, তখনও ভাবছে প্রতিদিন আজই বোধহয় এই যখন শরীর যাবে সেই সময় একদিন শবরী এসে রামচন্দ্র শবরীকে এসে দর্শন দিলেন। এটাও একটু পাওয়া যায়। আমাদের যাতে বিশ্বাস হয়, যাতে ভালোবাসা হয়, সেই জন্যেই ঠাকুর এইসব কথা বলতেন। ঠাকুরের আবার কথা কি? ঠাকুরের কথা হচ্ছে ধ্যান করবে মনে মনে কোণে, কোনোদিনই মিস করো না। মিস যত করবে ততই তোমার মনে অশান্তি। ঠাকুর আবার এই উদাহরণ দিতেন। কি উদাহরণ? ঠাকুরের উদাহরণ থাকতো, ভারী সুন্দর সব কথাগুলো তিনি বলছেন যদি তুমি বাইবেল পড়ো দেখবেন কুমারীদের 10 কুমারীর কথা। তাদেরকে হাতে একটা প্রদীপ দেওয়া হয়েছে, যে পর যখন আসবে তখন তোমরা এই প্রথমে অভ্যর্থনা করবে। তাদের খুব আনন্দ। বলছে 5 জন তেল ভরে টরে নিয়ে গিয়েছে, আর 5 জন অতটা তেল না থাকাতে তেল শেষ হয়ে যায়। তখন যাদের কাছে তেল বেশি আছে তাদেরকে তারা বলে যে দাও না আমাদের। বলে দেখো আমাদের তো কখন আসবে আমরা বুঝতে পারছি না, তোমাকে দিলে তো আমাদের কম পড়ে যাবে, আমাদের দর্শন হবে না, আমরা আনন্দ পাবো না। তখন ওরা আবার অন্য জায়গায় সেই সময় পর এসে যায়। যারা 5 জন কুমারী ওখানে ছিল, সেই জিসাস ক্রাইস্টের উদাহরণ, সেই সবসময় রেডি থাকতে হবে, কখনো নিরাশা হতে নেই সাধকের জীবনে। এরকমই ঠাকুর বলছেন। এটা আবার আমরা ঠাকুরকে দেখেছি, যারা ঈশ্বর চিন্তা করে তাদের মধ্যে সেই সত্তা চলে আসে, তারা সকলকে ভালোবাসতে শেখে। আধ্যাত্মিকতাটাই ওই রকম। আধ্যাত্মিকতা কখনোই নয় যে আমি ওকে ঘৃণা করব, ওকে হিংসা করব, আমার ক্রোধ আসবে, লোভ আসবে। আধ্যাত্মিকতা সম্বন্ধে এটা আমরা শুনি কি আকাশের মতো সে উদার হবে, সমুদ্রের মতো তার মন হবে। সেই জন্যই আমরা দেখি সীমাকে বলতে, বাবা ঈশ্বর লাভ করলে কেবলমাত্র শিক্ষা যাবে তা নয় বাবা, তোমার মধ্যে জ্ঞান ও চৈতন্য আসবে। সেই চৈতন্য থেকেও তুমি বুঝবে এই যে দুলে, এই যে বাগদি, এদের মধ্যেও যিনি আর তোমার মধ্যে যিনি আছেন সেই তারা একই। সীমায়ের ক্ষেত্রে কোনোদিনই আমরা দেখিনি কাউকে তিনি ছোটোভাবে দেখছেন, কাউকে তিনি দূর করছেন। সব সময়ই একটা উদারতা, একটা মহান ভাব, ভ্যালুজের উপরেও তার ভাবনা থাকত। তিনি ঠাকুর সবাইকে বলতেন কি সর্বভূতেই সেই হরি আছেন, তিনি ছাড়া কিছু নেই। সবাইকে তিনি ওইভাবেই দর্শন করেছিলেন। হ্যাঁ, আমরা দেখি ভাবাবস্থায় তিনি পড়ে গেছিলেন, পড়ে যাওয়ার পরে তার হাত ভেঙে গেছিল। সেই হাত ভেঙে যাওয়ার পর মা তাকে বলেছিলেন এখন থেকে তোকে সকলের মধ্যে সেই ঈশ্বরকেই দেখতে হবে। আমরা কথা মধ্যে পাই কি পাই, কোনো সম্প্রদায়ের মধ্যে দেখি আমরা তারা প্রার্থনা করে আমি পাপী, আমি পাপী, আমি পাপী। এটা ঠিক ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণের এই ভাবনায় কোনোদিনই এই ভাবনায় ভাবিত হননি বা পছন্দ করেন সবসময়। আর এটা তো স্বামীজির ক্ষেত্রে আমরা দেখতে পাই কি এক্সপানশন ইজ লাইক
কন্ট্রাকশনের যে তোমার মধ্যে যে আছে সেই মহাব্রহ্মে আছে। তুমি ক্ষুদ্র নয়, তুমি মহ, তুমি অনন্ত, তুমি তুমি অনন্ত অসীম, এই সবটাই কিন্তু তোমার স্বরূপ। সেই জন্যই বলছেন কি, আমি তার সন্তান, আমি তার নাম করেছি, আমার আবার বন্ধন কি, আমার বা পাপ কি? না, মোটেই এটা হতে পারে না। এই যে জায়গাটা, এই জায়গাটা ঠাকুর ভক্তদেরকে বলতেন, এবং এই পজিটিভ চিন্তা ভাবনার জন্যেই আজ দেখা যাচ্ছে যে ভগবানের ভাব কীভাবে ছড়িয়ে পড়ছে। এই হঠাৎ দেড়েক আগে বস্তির একজন, উত্তরপ্রদেশের বস্তি, ওখান থেকে অযোধ্যা 60 কিলোমিটার আমাদের একটা আশ্রম তৈরি হয়েছে। তো সেই যারা আশ্রমের জমি জায়গা দিয়েছেন ওদের সাথেই কথা হচ্ছিল যে যে মহারাজজি, ওরা বলেনি কিন্তু তাদের একজন পরিচিত এসেছেন, তিনি বলছিলেন এই, আমি বলতে চাইছি যে কোথায় কোথায় ঠাকুরের ভাবে মানুষ মুক্ত হচ্ছে, ঠাকুরের নামে শান্তি পাচ্ছে, ঠাকুরের নামে রাস্তা পাচ্ছে, ঠাকুরের নামে পরম 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 আনন্দের মধ্যে দিয়ে দিন কাটাতে পাচ্ছে। ঠাকুরের কথা আবার কি, তিনি এই কথামৃতে মুক্ত ছড়িয়েছেন, কথা মুক্ত মুক্ত আর কথার অমৃত, যে একবার পান করবে সে কি অমর হয়ে যাবে। ঠাকুরের কথায় কি, দেখো সংসারে থাকতে গেলে স তালস্ব মধ্যাহ্নস্ব দন্তেশ্বর স স স সকলেরই কিছু কিছু সহ্য থাকা চাই। কালকে একজন ফোন করেছিলেন, বলছিলেন যে আমার এইরকম পরিবারের ছোটটি এত বুদ্ধিহীন, ভালো চাকরি পেল ইংল্যান্ডে, সে চলে এলো, মনে হয় 28 বছর বয়স, এত স্কলার, তা সত্ত্বেও এরকম নির্বুদ্ধি কেন বলুন তো? আমি কি আর বলবো, আমাদের যা গলা পর্যন্ত আছে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরকে ধরতে বলুন, তিনি নিশ্চয়ই সদ্বুদ্ধি দেবেন, তিনি শক্তি দেবেন, আপনিও যাতে তার সদ্বুদ্ধি আসে তার জন্য আপনি প্রার্থনা করতে পারেন, এই আমাদের বলার। বলছেন ঠাকুরের আরেকটা বড় কথা কি, এই যুগে একটা মহান অস্ত্র দিয়ে গেছেন, যে সত্যকে ধরে থাকে তার ঈশ্বর লাভ হয়ে যাবে। শুধুমাত্র এরকম শুনি না, সত্যের মধ্যেই ভগবান রয়েছে। সত্য এত সাধারণ নয়, ঠাকুরের বাবাকে ঘর ছাড়তে হয়েছিল, সংসার ছাড়তে হয়েছিল, ওই পিতৃপুরুষের ভিটা 150 বিঘের মতো জমি সব ছেড়ে তাকে লাভ করার জন্য। জীবনে কখনো মিছে কথা তিনি বলতেন না, আর আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, আর জীবনেও দেখিয়েছে। বলেছিলেন যে ও মল্লিকদের বাড়ি একবার যাবো, সকালবেলা বলেছে, রাত্রি 10টা, তখনও পর্যন্ত হঠাৎ আসে, আরে আমি তো বলেছি যে একবার ওর বাড়িতে যাওয়ার কথা, চলো চলো চলো, গেট বন্ধ হয়ে গেছে, তার মধ্যে আমরা এটা দেখে তিনি নিজেই বলেছেন, এটা শ্রীমা সারদা দেবী বলেছেন, আমাদের ঠাকুরের মায়া স্বামীজির অন্যদের ক্ষেত্রেও দেখি, ঈশ্বর লাভ আসলে কি, আসলে যে সূচের মধ্যে সুতো গলানো, সেই সুতোয় যদি ফাঁস থাকে তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট, তো ওটা গলা নয়। সেই সত্য এমন, সত্যে যে থাকবে তার ভেতরে চেতনা জাগ্রত হবে। আবার এটা কি, ঠাকুর একজন দেখা মানুষ, এই দেখা পৃথিবীতে এরকম পাওয়া যাবে না। দেখা মানুষ কি, নরেন্দ্রনাথ চ্যালেঞ্জ নিয়ে ঠাকুরের কাছে এসেছেন কি বলছেন, আচ্ছা আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? বলছেন ঈশ্বর দর্শন করেছি কি রে, ঈশ্বর দর্শন করিয়েও দিতে পারি তোকে, এইটা আমরা বড় একটা সত্যি পাই না। এটা ঠাকুরের অনন্য সাধন। কতজনকে বলেছেন এই যে তুমি তাকিয়ে আছো, কি দেখছো? না, আমি আপনার মধ্যে মহাপ্রভুকে দর্শন করছি। কেউ মহাপ্রভুকে তার মধ্যে দর্শন করছেন, কেউ জেসাস খ্রিস্ট দর্শন করছেন, কেউ রামকে দর্শন করছেন, কেউ কৃষ্ণকে দর্শন করছেন। হ্যাঁ, নবগোপাল ঘোষের বাড়িতে তিনি গিয়েছেন, তিনি নৃত্য করছেন, নৃত্য করতে করতে এমন একটা ভাবে ভাবিত হলেন যে নবগোপাল বলছেন এত জ্যোতি, এত আলো, ত্রিভঙ্গ, তিনি অভিভূত, যে ঠাকুরকে চেয়েছিলেন যে ঠাকুরের দর্শন পান। তো ভগবান কল্পতরু, কারোর কোনো ইচ্ছাকে মূল্য দেন না এমন নয়, সকলকেই তিনি
মূল্য দিয়ে জীবনটাকে ধরিয়ে রাখবেন। সেই জন্যই ভগবান বারবার বলতেন, প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনার মধ্যে সব পাবে। আমরা দেখি ভগবানের কথা কি এই যুগেই তিনি কি বলছেন, কাঁদলেই তার দর্শন পাবে, কাঁদতে হবে। মানুষ ঘটি ঘটি কাঁদে সংসারে, এটা পেলাম না, সেটা পেলাম না, লোকের জন্য, কিন্তু ভগবানের জন্য কি কাঁদে বলুন তো? আবার তার কথা কি, তার কথা, তুমি যদি এক পা এগো, ভগবান কিন্তু 10 পা এগিয়ে আসেন। হ্যাঁ, এটা একটা খুব বড় উদাহরণ। সত্যি আমরা দেখি ত্রিগুণাতীতানন্দজি মহারাজ পাহাড়ি পথে চলেছেন, নেমে এগিয়ে যাবে, খরস্রোতা নদী জল এগিয়ে আসছে, জল ক্রমশ এগিয়ে আসছেন। তিনি শেষবারের মতো ভগবানকে প্রণাম জানালেন। তারপরেই আর তার কোনো জ্ঞান ছিল না। হঠাৎ তিনি উপলব্ধি করলেন, কি আমি কিভাবে চলে এসেছি, দেখছি কি আমাকে নিয়ে জানি না, আমাকে এই নদী থেকে খানিকটা দূরে কে যেন এখানে রেখে গেছে মনে হচ্ছে। কিভাবে আমি রক্ষা পেলাম আমি জানি না, আমি তো ভেসে যাওয়ারই কথা। এই ভগবান এগিয়ে আসেন সব ক্ষেত্রে। শ্রীরাম স্বামী বিবেকানন্দ উদাহরণ দিচ্ছেন আমেরিকায়, যে আমাদের দেশে কৃষ্ণের জীবনী আছে, জটিলা কুটিলা সব গল্প আছে। যে একবার একটি ওই অল্প বয়সী ছেলে, তার মা ছাড়া কেউ ছিল না, সেই ছেলে একদিন মাকে বলে, মা ছিল দাসী, অন্যের বাড়িতে কাজ করে সংসার নির্বাহ করে। তো হঠাৎ একদিন ছেলে বলল, মা আমার বয়সী সবাই সব ছেলেরা গুরুদেবের কাছে গিয়ে পড়াশোনা করে, মা আমি পড়াশোনা করতে পারি না। তার মা প্রথমে বললেন, বাবা তুমি গরিবের ঘরে জন্মেছ, কে তোমার পড়াশোনার ব্যবস্থা করবে, কে তোমাকে? কিন্তু হঠাৎ করে একটু ব্যবস্থা হয়ে যায়। জঙ্গলের পারে একজন পণ্ডিত মশাই রাজি হন তাকে পড়াবার। কিন্তু সন্ধ্যের সময় তো মাকে এসে বলেন, মা আমি কি করে যাই? মা একটা বললেন, বাবা আমি আর করতে পারি, একটু হাত কিনের ব্যবস্থা করে দিচ্ছি, বা ছোট আলো, এই ছোট লণ্ঠনটা নিয়ে তুমি যাবে। আর কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, দেখো ভয় করো না, মধুসূদন দাদা আছেন, তিনি তোমাকে সবসময় রক্ষা করবে। আমি তোমাকে বলছি, যখনই তো ভয় পাবে তখন তুমি মধুসূদন দাদাকে স্মরণ নেবে। সত্যি তিনি জঙ্গলের মধ্যে বাচ্চাকে যখন ভয় করে, তখনই মধুসূদন নামে ডাকেন, যে মধুসূদন দাদা তুমি কোথায়? মা বলেছেন তোমার কাছে বলতে, তুমি দেখো না বড্ড ভয় পাচ্ছ। প্রতিদিন তাকে এসে পণ্ডিত মশাইয়ের কাছে পৌঁছে দেন এবং আবার তাকে বাড়ির পথে এগিয়ে দিয়ে যান। এইভাবে চলে। একদিন পণ্ডিত মশাইয়ের বাড়ির বিশেষ অনুষ্ঠান, এই সময় সব ছাত্ররা তাদের নানা রকম উপলক্ষণ নিয়ে যাবে, সব শুনে এসেছে। সেদিন মাকে বলছে, মা এই পণ্ডিত মশাইয়ের বাড়িতে তো বিশেষ অনুষ্ঠান, আমি কি নিয়ে যাবো? মা অনেকেরা সব ছাত্ররা সব কত জিনিস নিয়ে যাচ্ছে। তার মা হঠাৎ বলেন, মধুসূদন দাদার কাছে প্রার্থনা করো, আমি তো দেখো গরিবভাবে মহিলা কোনোভাবে তোমার সংসার নির্বাহ করি, তুমি তার কাছে প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ব্যবস্থা করবেন। পণ্ডিত মশাই বাড়িতে যান। এই মধুসূদন দাদা একটা ঘটি দিয়েছিল, ঘটির মধ্যে দুধ, সব উপঢৌকন পণ্ডিত মশাই নিয়ে নিয়েছেন। আর এই ছাত্রটি শেষে দাঁড়িয়ে আছেন, নিতে হবে, তাই ঘটিটা নিয়ে গিয়ে যখন ঢালতে আরম্ভ করেন, তখন দেখা যায় যে দুধ আর শেষ হচ্ছে না। পণ্ডিত মশাই মনে সন্দেহ হলো, কি হলো, এটা যেন একটু অন্যরকম লাগছে। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় পেলেন? বলেন, আপনি চলুন, আপনাকে দেখিয়ে দেবো। তখন জঙ্গলের মধ্যে এসে ডাকছে, মধুসূদন দাদা, আমার পণ্ডিত মশাই এসেছেন, আর তুমি একবার দেখা দাও। পণ্ডিত মশাই দেখতে পাচ্ছে না, কিন্তু ছেলে দেখতে পাচ্ছে। পণ্ডিত মশাইকে বলছে যে ওর সেই সৌভাগ্য নেই, ওর সেই আধার নয়। পণ্ডিত মশাই অবাক হয়ে গেল। এই হলো ভারতবর্ষের ভগবানকে নিয়ে আধ্যাত্মিক দেশ। স্বামীজি এই জন্য বলেছেন যে ভারতবর্ষ ব্যাকবোন অফ ইন্ডিয়া, রিলিজিয়ন ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া। হাজার বছর ধরে তোমরা নবীন
জগতের অল্প বয়সী তোমরা এই সমস্ত কুসংস্কারগুলোকে দেখিয়ে নিন্দা করো না। এই সমস্ত কুসংস্কার থেকেই কিন্তু কত মানুষ এখানে তৈরি হয়েছে, তোমরা দেখো, বিচার করো, কিন্তু নিন্দা এইভাবে করো না। ওরা একটা প্রয়োজন ছিল বলে সেই সময় এগুলো নিয়েছে। এইসব কথায় আমরা সম্বিত ফিরে পাই আমাদের। শ্রীরামকৃষ্ণের কথা কি, ভক্ত হইব কি বোকা হবি। এই দেখুন, অনেকেই ভাবে ভগবানের চিন্তা মানেই সে সরল হবে, সে বোকা হবে, সে মূর্খ হবে। মোটেই তা নয়। শ্রীরামকৃষ্ণ দেব প্রত্যেকটা সময়ে নানা রকম ঘটনার মাধ্যমে এটা বলা যেতে পারে। একজনকে তিনি কি বলেছেন, যা বাজার থেকে একটা কলসি কিনে, কড়াই কিনে নিয়ে, মাটির কড়াই। তা বিজ্ঞান মহারাজ হরিপ্রসন্ন না যোগানন্দ ছিল, বাজারে থেকে একটা কড়াই কিনে নিয়ে এসেছে। তারপর দেখা গেল কড়াইটা ফাটা কড়াই। তা এটা ঠাকুরের কানে যায়। ঠাকুর আবার বলে উঠলেন, হ্যারি ওই দোকানদার তো ব্যবসা করতে বসেছে, ও কি ধর্ম করতে বসেছে? তুই 5টা দোকান ঘুরলি না, বাজার দর করলি না, ফাও নিয়ে আলি না, শেষ পর্যন্ত একটা ফাটা কড়াই নিয়ে আসলি, সে কি রে? তুই তো এরকম হওয়া তো ঠিক নয়। তো এই যে চেতনা, কত মানুষকে যে এইসব কথায় কত উদ্বুদ্ধ করে, কত মানুষকে যে বাস্তববাদী করে, এইটা শ্রীমাকে ঠাকুর বলেছিলেন, দেখো তোমাকে যে ভক্তেরা প্রণামী দেয়, কি করো না, এইগুলো আমি একটু বাটুয়ার মধ্যে রাখি, পানের বাটুয়া, যে সে কি এরকম করো না। হয় তুমি জমি কেনো, নয় তুমি ধান কেনো, দেখবে তোমার কত সুবিধে হয়। এই সব ম্যানেজমেন্ট আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাজ শ্রীমুখ থেকে শুনতে পাই। শ্রীরামকৃষ্ণদেব কখনো আমি আমার বলতেন না। এই জগৎ মাতাই দেহটাকে পরিচালনা করতেন, সেই জন্য তিনি খুব সাবধানে থাকতেন। তার কথা বলছিলাম যে তার জন্মতিথির দিন ভক্তেরা জন্মতিথি পালন করছে। আজ শ্রীরামকৃষ্ণ বলছেন, মা আমাকে বেহুশ করে দিসনি, আমাকে ভক্তদের সঙ্গে কথা বলতে দিন। এই যে আরতি, এই যে ভালোবাসা, এই যে মানুষকে দেবার প্রতি প্রবণতা, এই ঈশ্বর হয়। কখনো কখনো এরকম দেখা গেছে, কেউ এসে বলেছে যে ঠাকুর আমার কি হবে? কেন? বলছে আমার তো মায়ের উপর বিশ্বাস নেই। মায়ের উপর বিশ্বাস নেই? আচ্ছা, তুমি এরকম করে বলতে পারো, যদি তুমি থাকো ঈশ্বর, তাহলে আমার এই প্রবলেমগুলো তুমি সলভ করে দাও। সেইভাবেই ভক্তেরা কিন্তু বলে একটা পথের দিশা পেয়েছে। আমরা ওটাও ভাবি। এক মহিলা তার কাছে আসতেন, বলছেন ঠাকুর আমার কি হবে? বলছে কেন? এই নাতির প্রতি প্রচন্ড আকর্ষণ, নাতি ছাড়া আমি থাকতে পারি না। ঠাকুর শুধু বললেন, যাচ্ছ পশ্চিম দিকে পূর্ব দিকে এগো, নাতি তো গোপাল ছাড়া কেউ নয়, তুমি গোপাল রূপে তাকে দেখো, গোপাল রূপে খাওয়াও, গোপাল রূপে শোয়াও, গোপাল রূপে সাজাও, সব গোপাল রূপে। সেই মহিলা সেইভাবেই চলতে চলতে কয়েক মাসের মধ্যেই এই গোপালের মধ্যে ঈশ্বর দর্শন করলেন। হ্যাঁ, কয়েকদিন আগে শুনছিলাম একটি ঘটনা, যে একজনের বাড়িতে গোপাল আছে, তো হঠাৎ করে সেইভাবে গোপালের খাবার টাবার দেওয়ার ব্যাপারটা কিছুটা অসুবিধে হয়েছিল। দেখছে যে রাত্রে কিছুতেই ঘুমাতে পারছে না, রাত্রে কিছুতেই ঘুমাচ্ছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। তারপর মনে হলো, তাই তো এই গোপালের খাওয়াটা তো আমরা সেইভাবে দিতে ভুলে গেছি। নজর দিন, এই ভগবান আছেন, ভগবান আমাদের কথা শোনেন, ভগবান আমাদের কৃপা করবার জন্যই এক উপায় এগিয়ে আসে। আমাদের একটু এগিয়ে যেতে হবে, তাহলে কি আমরা আরো সুন্দর হব, আমরা মহান হব। আমরা বুঝতে পারবো যে আমার ভিতরে যে সত্তা আছে, সেই সত্তাই সারা জগৎ ব্যাপ্ত হয়েছে। সেই সত্তাকেই আমাকে ধরতে হবে, তাহলে আমার জীবনটা ধন্য হবে। ভগবান গীতায় হচ্ছে, অনিত্য অসুখম এবং প্রাপ্য ভজস্যমাম। এই জগৎ অনিত্য অসুখকর, এখানে আনন্দ কোথায়?
আনন্দ যে তার ভজনায়, তার চিন্তায়, তার ভাবনায়। এইভাবে করতে করতে মন আসবে, বুদ্ধি আসবে, বুদ্ধি আস্তে আস্তে ভগবানের কৃপা অনুভব হবে, আমার জীবনটা ধন্য হবে। ঠাকুর মা স্বামীর চরণে প্রার্থনা, ওনার কৃপা করে আমাদের শক্তি দিন, ভক্তি দিন, মুক্তি দিন, জীবনটা যেন নষ্ট না হয়ে যায় সেটা দেখুন। ওম নিরঞ্জন মৃত্যুমন্তরূপম ভক্তানুকম্পাবিগ্রহম বৈ ঈশাবতরম পরমেশমিত্যম তম রামকৃষ্ণম শিরসা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিতে সনাতনে পুরাশ্রয় প্রময়ে নারায়ণ নমস্তুতে। জয় নারায়ণ নমস্তুতে। ওম নমঃ শিবায় শান্তায় কর্মত্র হেতবে নিবেদয়ামি চাত্মানাং প্রতিষ্ঠাং পরমেশ্বর। ওম নমঃ ওম বর্তন্তে সদালিমং রামকৃষ্ণ সমাপ্তয়া यो धर्म स्थापकर्तो विदेशं ब्रह्म। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्ण अर्पणमस्तु।